স্কিজোফ্রেনিয়া একটা মনোরোগ, মানসিক রোগ, খুব জটিল একটি মানসিক রোগ। আজ আমি আলোচনা করব কিভাবে বোঝা যাবে যে কারুর স্কিজোফ্রেনিয়া হয়েছে। সামাজিক জীবনের আবর্তে, জটিলতার চাপে মানুষের এমন এমন মানসিক সমস্যা আজকাল হচ্ছে যেগুলো খুব ভয়ঙ্কর। তার মধ্যে অন্যতম একটি রোগ হলো স্কিজোফ্রেনিয়া। তো এই স্কিজোফ্রেনিয়া আসলে কি? স্কিজোফ্রেনিয়া হচ্ছে এই যে একটি গ্রিক শব্দ, স্কিজো মানে হচ্ছে ডিভাইডেড, খণ্ডিত, আর ফ্রেন মানে হচ্ছে মাইন্ড বা মন। তো এক কথায় হচ্ছে যে খণ্ডিত মন, মানে ডুয়াল পার্সোনালিটি। মনের একটা অংশ বাস্তব জগতে থাকে, একটা অংশ পুরোপুরি কল্পনার দখলে চলে যায়, ইমাজিনারি ওয়ার্ল্ডে থাকে। তো এই বাস্তব আর কল্পনার যে দ্বৈত সত্তা, এই নিয়েই হচ্ছে স্কিজোফ্রেনিয়া। মানুষের মনের তিনটি অংশ, জ্ঞান, ইচ্ছা আর আবেগ, কগনিশন আর ইমোশন। তো এই তিনটের যখন সামঞ্জস্য ঠিকঠাক থাকে তখনই আমরা মানসিকভাবে সুস্থ থাকি। যখন এই তিনটি জিনিস সামঞ্জস্যহীন হয়ে পড়ে তখনই মানুষ এই স্কিজোফ্রেনিয়া বা বাংলায় এটাকে আমরা বলি চিত্তভ্রংশী বাতুলতা, এই বাতুলতাতে আক্রান্ত হয়। আক্রান্ত হওয়ার পরে এই ধরনের রোগীরা তাদের বাস্তব জীবনের সঙ্গে তাদের কল্পনার জগৎকে গুলিয়ে ফেলে, পার্থক্য করতে পারে না, তাদের রিয়ালিটি টেস্টিং নষ্ট হয়ে যায়। তখনই তার মধ্যে দেখা দেয় এই ধরনের বিকার, যেটাকে আমরা বলি মনোবিকারের ভাষায় স্কিজোফ্রেনিয়া। আপনার বাড়ির কোনো সদস্য যদি আপনি দেখেন যে ঠিকঠাক কাজকর্ম করছিল, চাকরি জীবন, সব কিছু, সংসার জীবন শিখছিল, হঠাৎ করে যদি দেখেন আস্তে আস্তে তিনি বাস্তবের কথাবার্তা ছেড়ে কল্পনার জগতের কথা বলছেন, অবাস্তব কিছু কথা বলছেন এবং সেই কল্পনার রাজত্বে বাস করছেন, তাহলেও কিন্তু সতর্ক হতে হবে। হতে পারে সেটি স্কিজোফ্রেনিয়ার লক্ষণ। এই মানুষটি তখন কি করে, আস্তে আস্তে নিজেকে বাস্তব জগৎ থেকে গুটিয়ে নিয়ে কল্পনার সৌন্দর্যে ভেসে বেড়ায়। আস্তে আস্তে দেখবেন তখন তিনি বলছেন যে আমি আর কাল থেকে অফিস যাব না, বা আমার স্নান করতে ভালো লাগছে না। এগুলো কিন্তু সবসময় যে ডিপ্রেশন, মানসিক অবসাদের লক্ষণ তা নয়, এগুলো কিন্তু স্কিজোফ্রেনিয়ার লক্ষণ হতে পারে। আহার, নিদ্রা, স্নান এগুলো করতে চায় না আস্তে আস্তে, দিনের পর দিন। যদি এমন লক্ষণ আপনার পরিবারের কারোর থাকে তাহলে ভাবতে হবে মানুষটির হয়তো স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়েছেন বা হতে চলেছেন। এবং তখন থেকে সেই সব রোগীরা সব সময় সব কিছু নিয়ে কিন্তু একটা নিরাসক্ত ভাব দেখায় এবং তার জীবন থেকে বেঁচে থাকার ইচ্ছেটাই চলে যায়। এবং কথাবার্তায় বাড়ির লোকজনের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে ফোনে কথা বলার সময় সেগুলোও কিন্তু তিনি এক্সপ্রেস করে ফেলেন এবং বেঁচে না থাকার যে ইচ্ছে সেটাও তারা প্রকাশ করে ফেলেন। এই ঘটনা যদি দিনের পর দিন ঘটতে থাকে, বারংবার ঘটতে থাকে, তাহলে সতর্ক হয়ে আপনাদের পরামর্শ নেওয়ার চেষ্টা করতে হবে মানসিক রোগ বিশেষজ্ঞদের কাছে। যখন এই ঘটনাগুলো ঘটে তখন সেই আক্রান্ত মানুষটির আবেগ জীবনে দেখা দেয় দৈন্যতা। কীরকম না, আমাদের ইমোশন কন্ট্রোল যে সেন্টার, আমাদের তো নেগেটিভ পজিটিভ দু ধরনের ইমোশন আছে। এই ইমোশন কন্ট্রোল সেন্টার তখন তাদের আর স্টেবিলাইজ থাকে না। তারা বিচ্ছিন্ন ধরনের ব্যবহার করে, আচরণ করে, যা তিনি আগে করতেন না। এরকম অসংযত আচরণ যদি আপনার পরিবারের কোনো সদস্যের দেখেন তাহলে রোগ নির্ণয়ের জন্যে, হয়তোবা স্কিজোফ্রেনিয়া হয়েছে সেটা জানার জন্যে আপনাকে বিশেষজ্ঞদের কাছে যেতে হবে। ধরুন আপনার বাড়ির কোনো সদস্য খুব উৎসাহী মানুষ, খুব পজিটিভ মানুষ, হয়তো কোনো বিজনেস করছেন, কিন্তু হঠাৎ দেখছেন যে কিছুদিন হলো তিনি খুব নেতিবাচক কথাবার্তা বলছেন। এই ব্যবসাটা আর করে লাভ নেই, আমার দ্বারা আর কিছু হবে না, উন্নতি করা আর হবে না, বা সবসময় একটা নিষ্ক্রিয় মনোভাব। নির্দিষ্ট সময় তিনি ঘুম থেকে উঠতেন, শরীরচর্চা করতেন, খেতেন, স্নান করতেন, ব্যবসার স্থলে, কর্মস্থলে যেতেন, সব কিছু সামলাতেন সুন্দরভাবে। এখন তিনি সেগুলো আর যথাযথ সময় করতে চাইছেন না, করতে পারছেন না। এটা যদি চলতে থাকে তাহলে সতর্ক হতে হবে। হতে পারে এগুলোও কিন্তু স্কিজোফ্রেনিয়ার লক্ষণ।
এই ধরনের রোগীদের স্কিজোফ্রেনিয়া আক্রান্ত হলে তাদের কিন্তু চিন্তাতে দেখা যায় জড়তা, এটাকে সাইকিয়াট্রি ভাষায় আমরা বলি থট ব্লকিং। তার যে ক্রিয়েটিভ চিন্তাভাবনা, প্রত্যেকটি মানুষ তার জীবনের ছন্দে অনেক কিছু ভাবতে ভাবতে এগিয়ে চলে এবং সেগুলো থট প্রসেসের মাধ্যমে পরে সেগুলো এক্সিকিউশন করেন, কিন্তু সেই প্রসেসটা বাধাপ্রাপ্ত হয়, থট ব্লকিং হয়। এই থট ব্লকিং স্কিজোফ্রেনিয়ার কিন্তু লক্ষণ। এই প্রসঙ্গে বলে রাখি যে আরেকটা কথা আমরা এইখানে বলি যে থট ব্রডকাস্টিং, সেটা মূলত কিন্তু ওসিডি রোগের লক্ষণ। একটা ছোট্ট চিন্তা, সাধারণ চিন্তা, সেটা এত বড় আকারে, ব্যাপক আকারে মনের মধ্যে জমে থাকে, জড়িয়ে থাকে যে সেখান থেকে তিনি বেরোতে পারেন না। এগুলো হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডির লক্ষণ। আর এই থট ব্লকিং এটা কিন্তু স্কিজোফ্রেনিয়ার লক্ষণ। ফলে আপনার বাড়ির কোনো সদস্যের যদি এই ধরনের ঘটনা, এই ধরনের লক্ষণ দেখা যায়, তাহলে সতর্ক হয়ে যেতে হবে পরামর্শ নিতে সঠিক জায়গায়। আপনার বাড়ির কোনো সদস্য, বিশেষত বয়স্ক সদস্য, তারা কি এরকম কখনো বলছেন যে জানো তো, আমি যা চিন্তা করছি ওই পাশের বাড়ির ওই ভদ্রলোক, ওনারা স্বামী স্ত্রী, আমি যা মনে চিন্তা করছি ওনারা সেটা জেনে যাচ্ছেন, এমন কথা শুনছেন? সতর্ক হতে হবে, কেননা এটা হচ্ছে রেড লাইন সিমটম অফ স্কিজোফ্রেনিয়া। মানে বাড়ির কোনো সদস্য যদি বলেন যে আমি সারাদিন যা ভাবছি, আমি মনে মনে যা চিন্তা করছি সেটা অন্যেরা জেনে যাচ্ছে, এই ধরনের লক্ষণ কিন্তু স্কিজোফ্রেনিয়ারও লক্ষণ। এই ধরনের রোগীরা ডিলুশন বলে একটি সমস্যায় ভোগে, যেটা আমরা বলি ভ্রম বিলাস। তো কীরকম হয় না, এরা মনে করে যে কেউ রিমোট কন্ট্রোলের সাহায্যে আমাকে চালাচ্ছে, মানে আমার জীবন আমি চালাতে পারছি না, অন্য কেউ দূর থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে আমাকে চালাচ্ছে। কোনো ধরনের পেশেন্ট তারা মনে করেন যে নিজেকে খুব গ্র্যান্ডিওস ফিল করেন, যে আমি ঈশ্বর প্রেরিত দূত, আমি যা বলবো তাই হবে, যা করব তাই হবে, আমি সর্বশক্তিমান, ঈশ্বর আমাকে সেই শক্তি দিয়েছেন। তো এরকম ফিল করেন অনেকে, গ্র্যান্ডিওস ফিলিং বলি। তো এগুলো কিন্তু সব স্কিজোফ্রেনিয়ার লক্ষণ। কারুর আছে প্যারানোইয়ার সিমটম থাকে, কীরকম না ভ্রমবাতুলতা। মানে ধরুন সেই আক্রান্ত ব্যক্তিটি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার পাশে হয়তো 4টি লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, হাসাহাসি করছে, তিনি ভাবছেন যে ওরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে, আলাপ আলোচনা করছে, আমার ক্ষতি সাধন করার চেষ্টা করছে, আমাকে খুন করার চেষ্টা করছে। এই ধরনের ভাবনায় ভাবিত হয়ে পড়েন এবং তিনি সেটা বিশ্বাসও করতে শুরু করেন। এরকম কোনো ঘটনা আপনার পরিবারের কোনো সদস্যের মাধ্যমে যদি শুনে থাকেন, তাহলে সতর্ক হয়ে তাকে নিয়ে যেতে হবে সাইকিয়াট্রিস্টের কাছে। এই ধরনের রোগীর কথার ভেতরে কিন্তু অসংলগ্নতা দেখা দেয়, গুছিয়ে কথা বলতে পারে না এবং ভাষার খিচুড়ি তৈরি করে, ওয়ার্ড স্যালাড বলা হয়, অসংলগ্ন কথা বলে, নিওলজিজম যেটাকে সাইকিয়াট্রিক টার্মে আমরা বলি। তো এই ধরনের লক্ষণ যদি আপনার পরিবারে কারোর থাকে, তাহলে সেটা অবশ্যই রেড লাইন সিমটমস অফ স্কিজোফ্রেনিয়া। এই ধরনের রোগীদের যদি রোগ লক্ষণ প্রশমিত তাড়াতাড়ি না হয়, যদি বাড়তে থাকে, তাহলে কিন্তু তাদের ইগো আইডেন্টিটির ক্রাইসিস তৈরি হয়। মানে তাদের যে ব্যক্তিত্ব, মানুষের তো একটা ব্যক্তিত্ব থাকে, তো সেই ব্যক্তিত্বের মধ্যে দেখা যায় বিকার, এবং তার থেকেই রোগী আস্তে আস্তে এমন চর্চায় চলে যায় যে মনে হবে তার আর কিছুই ভালো লাগছে না, তার বেঁচে থাকার আর কোনো ইচ্ছে নেই, এবং জড়ভরতের মতো হয়ে যায়। এবং শুরুতেই যেটা বলছিলাম যে যদি স্কিজোফ্রেনিয়া মানুষ আক্রান্ত হয়, তখন তাদের রিয়ালিটি টেস্টিং বা বাস্তব বিচার বোধ ক্ষমতা সম্পূর্ণরূপে চলে যায়, তিরোহিত হয়। তখন বাস্তব জিনিসকে আর ক্লাসিফিকেশন করতে পারে না, সেটাকে কেন্দ্র করে ভাবতে পারে না এবং সেগুলোকে এক্সিকিউশনও করতে পারে না। আপনার বাড়ির কোনো মেম্বার কি বলছেন, ধরুন স্কুল গোয়িং কেউ একজন ছাত্র বা ছাত্রী, বা কলেজ গোয়িং কোনো যুবক যুবতী, তারা কি এরকম বলছে আপনার বাড়ির কোনো মেম্বার যে হয়তো কারোর সাথে একটি মেয়ে প্রেম করছে, হয়তো ছেলেটি বিদেশে থাকে চাকরি সূত্রে, তো সে কানে তার আওয়াজ শুনছে, হয়তো প্রেম বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু সে রোজ কোনো না কোনো সময়, প্রেমিক রয়েছে দূর প্রবাসে, সেই ব্যর্থ প্রেম তাকে সবসময় স্মরণ করে দিচ্ছে, তার মনে হচ্ছে যে সবসময় তার কথাবার্তা কানে এই আওয়াজ শুনছি। বা আপনার কলেজ গোয়িং সন্তানটি, সে বলছে কোনো দিন, ছেলেটি হয়তো বলছে যে জানো মা, আমি না রাত্রিবেলায় মাঝরাতের দিকে ভগবানের বাণী কানে শুনি, কেউ যেন আমার কানে কানে এসে কত কি বলে যাচ্ছে।
তো এগুলো যদি কখনো শোনেন, আপনার সন্তান সন্ততি যদি কখনো এরকম জিনিস শেয়ার করে, তো কাল বিলম্ব না করে আপনাকে যেতে হবে বিশেষজ্ঞের কাছে, কেননা এগুলো সবই কিন্তু স্কিজোফ্রেনিয়ার লক্ষণ। সুতরাং মানুষের আবেগ জীবনের যে এই যে ব্যত্যয় এবং সেটাকে কেন্দ্র করে মানুষের ইচ্ছা, মানুষের আবেগ এবং মানুষের জ্ঞান, এই তিনটের যে সামঞ্জস্য নষ্ট হয়ে যাওয়া, যেটাকে কেন্দ্র করে বাস্তবের সাথে কল্পনার জগতের যে সংঘাত, এগুলো যখন দেখা দেয় এবং যে লক্ষণগুলোর কথা বললাম সেগুলোর কিছু কিছু যদি দেখা যায়, তাহলে বুঝতে হবে সেই মানুষটির স্কিজোফ্রেনিয়া আক্রান্ত হওয়ার প্রবণতা তৈরি হয়েছে, অথবা হয়তোবা তিনি স্কিজোফ্রেনিয়ার কোনো না কোনো ভাগে আক্রান্ত। কেননা স্কিজোফ্রেনিয়ার অনেক ভাগ আছে, সিম্পল স্কিজোফ্রেনিয়া, হেভি ফ্রেনিক স্কিজোফ্রেনিয়া, ক্যাটাটনিক স্কিজোফ্রেনিয়া, প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া, আরও কত রূপ রয়েছে। তো আমি সংক্ষেপে সাধারণভাবে যেসব লক্ষণ দেখে আমরা সাধারণ মানুষও বুঝে যাব যে আমার প্রিয়জনটির হয়তো স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা তৈরি হয়েছে বা হয়েছে, সংক্ষেপে এই আলোচনাটি যদি আপনি মাথায় রাখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার পরিবারের কেউ এই রোগে আক্রান্ত হয়েছেন কি হননি। আপনারা সবাই সপরিবারে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।